গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। তো এখন 9:30 মতন বাজে সকাল। তো বরমশাই বাজারে গেছিলো, বাজার থেকে আসার পরে আগামীকাল রথযাত্রা ছিল, তো সেই উল্টো রথযাত্রা উপলক্ষে যে ভোগ রান্না করেছিলাম তার পায়েসটা ও খায়নি। আর পায়েস অনেক পায়েস করেছিলাম, সেই কারণে পায়েসও রয়েছে, তাই বললাম যে একটু পাউরুটি দিয়ে পায়েসটা খাক। আর আপনার ভাত খাবে বলছিল, তাই আর করিনি। আর এই দেখো তার সঙ্গে সঙ্গে এই খটি বাচ্চাটাও পায়েস খাচ্ছে, রুটি খাচ্ছে। ও পায়েস মিষ্টি খায় না, দেখো চোখগুলো কেমন জল জল করছে বন্ধুরা। আর এই পাউরুটিটা খাচ্ছে, খেয়ে নিক, তারপরে আবার অথবা কার রুটি দেবো। তো যাই হোক, এরপরে আর মাছ বাজার নিয়ে এসছে মা। আমার বড়মশাই আজকে শাশুড়ি মা এখনও মতন আছে, সেই কারণে একটু বাজার হাট নিয়ে এসছে। তা বাজার হাটে কী কী করেছে দেখাই চলো। এখানে গাটি কচু, কাঁচকলা, তার সাথে সাথে পটল, ধনেপাতা এইগুলো এনেছে। তারপরে মাছও এনেছে, 2 রকমের কি মাছ এনেছে, একটু চিকেন এনেছে অল্প করে ছেলের জন্য। তো চলো দেখাই কি মাছটা ধুচ্ছে। তো মাছ এই যে, এটা হচ্ছে চিকেন, এখানে 2 রকমের মাছ আছে। তো চলো ধুয়ে নিক, তারপরে এনে দেখাচ্ছি কি মাছ এনেছে না এনেছে। তো চলো সমস্ত কিছু আজকে আবার সকাল থেকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। এখন রান্না অলরেডি 2টো রান্না হয়ে গেছে। এটা কলমি শাক ভাজা বসিয়েছিলাম, আমাদের পাশের বাড়ির বৌদি ওই মাঠ থেকে তুলে এনে দিয়েছিল। তো চলো দেখি, যদি কাজকর্ম সেরে সম্ভব হয় তাহলে আমি যাব, হয়তো মা যাবে বলছিল মাঠে। যদি মাঠে যাই তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো দেখবো কোথায় কলমি শাক পাওয়া যায়। তো কলমি শাকটা কালকে দিয়েছে, কালকে যেহেতু রথযাত্রা ছিল সেই জন্য কালকে রান্না করিনি, রথযাত্রার দিন শাক খেতে নেই সেই কারণে। তো কলমি শাক ভাজা বসিয়েছি, আর এইদিকে মাছ ভাজা হচ্ছে। এই যে এটা হচ্ছে 8 ট্যাংরা মাছ এনেছে, 8 ট্যাংরা মাছটাকে ভেজে এটাকে ঝাল করব, কষা কষা করব। তার সাথে সাথে দেখেছিলাম চিকেন এনেছে, চিকেনটা এখনও হয়নি। এছাড়া পুঁই শাক করেছি, কালকের একটু ডাল ছিল সেটাও রয়েছে। আর রুই মাছ এনেছিল, রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি। দেখা যাচ্ছে কিনা জানি না, একটু বাইরে ওয়েদারটা একটু কালো, মানে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, তো জন্য কালো কালো আসছে। তো এই দেখো রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, তো এইটা করেছি। বড়মশাই খেয়ে বেরোবে, সেই কারণে একটু তাড়াহুড়া করছি, ওই মাছটা তাড়াতাড়ি করে দিই। তো ওই এবার ও কলমি শাকটাও খুব ভালো খায়, সেই কারণে কলমি শাক আর ওইদিকে মাছটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো, তারপরে চিকেনটা রান্না করব। এই অবধি। আর মা ওপরে গেল, ছেলেদের 2টো জামা প্যান্ট বেরিয়েছে, ওগুলো সব নিয়ে গেছে কাচতে। আর এইদিকে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট, ঘর দুয়ার ঝাড়াটা কমপ্লিট, কিন্তু আরেকবার একটু ঝাড়বো আর মুছে নিলেই হয়ে যাবে। এখন কারেন্ট নেই, সেই কারণে মুছছি না, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্নাই করছিলাম, মুছতে পারতাম, অসুবিধা হতো না, কিন্তু ওই জন্যই মুছতে পারছি না। তো যাই হোক, এই ঘরগুলো শুধু এই কোটা ঘর মুছে নিলেই হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, মা এখন চলে যাচ্ছে। তো দেখো গাড়ি নিয়ে এখানে ঢুকে গেছে, এই ছেলেটিই কিন্তু আমাদের এই গাড়িটি চালায়, আর আমাদের ওই চালায়, আমাদের ড্রাইভার এই গাড়ির। তো তার সাথে সাথে ও আমাদের পাড়াতেই বাড়ি, সেই কারণে একবারে গাড়ি নিয়ে বাড়ি চলে যায়, তাই যাওয়ার সময় ফেরার পথে কাছ থেকে মাকে নিয়ে চলে গেল। তো ভাবলাম মা চলে যাচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ভিডিওটা খুব একটা বড় হয়তো করব না, তো চলো এক্ষুনি শেষ করছি। ওকে নিচে নিয়ে এসেছিলি, যাবো, গিয়ে একটু রেস্ট নেব, শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো আজকে রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই, সেই কারণে আজকে আর রান্নাবান্নাও করব না, এখন একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, মা তো চলে গেল, দেখতেই পেলে তোমরা। তো এখন আবার ওপরের ঘরটায় আসলাম, কারণ ওপরের ঘরে না ওই একবারে শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আজকাল, সেই কারণে কি করবো, এখন ওপরের ঘরটা সন্ধেটা দিয়ে, সন্ধে হয়নি কিন্তু ধূপকাঠি তো জ্বালিয়ে একবারে যে জামা কাপড় কটা বাইরে আছে এগুলো তুলে রেখে নিচে চলে যাব। খরগোশটাকে নিয়ে যাওয়া হয়েছে, খরগোশের ও না এত গরমে, মানে ঠান্ডায়, মানে হাওয়াতে থাকতে থাকতে না ওর খুব গরম লাগে, সেই কারণে নিয়ে যাওয়া হয়েছে। আর রান্নাবান্না আজকে সমস্তটাই আছে, আজকে কিছু ভিডিও বানাতে হবে আমার। এখন গিয়ে একটু মানে শোবো, তারপরে উঠে আবার সন্ধেটা
নিচের ঘরেও সন্ধেটা দেবো, দিয়ে তারপরে শোবো। আজকে আর সন্ধেবেলা শোবো না বা কিছু এরকম নিয়ম কারণ মানবো না। আর দেখো অলরেডি কিন্তু এই বিকেলবেলাতে কিন্তু চাঁদ উঠে গেছে, এখন 5:30 মতন বাজে বিকেল। দেখো চাঁদ উঠে গেছে, চাঁদটা কিন্তু পুরো স্পষ্ট জল জল। চাঁদ তো অলরেডি সবসময় আকাশে থাকে, কিন্তু পুরো জল জল করছে একদম। তো এই অবধি আর আকাশটা ভালোই আছে, কিন্তু মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টি দিচ্ছে, খুব বিরক্ত লাগে এই ব্যাপারটা। তো এই জামা কাপড় কটা তুলে নিয়ে একটু ধূপকাঠিটা ধরিয়ে দিয়ে তারপরে গিয়ে একটু শুয়ে পড়বো। আজকে আর ভালো লাগছে না, কেন জানি না, শরীরটাও ভালো লাগছে না, মাও চলে গেল, মনটাও এখন একটুখানি খারাপ খারাপ লাগবে। তো বড়মশাইও নেই বাড়িতে, তো ভাবছি এই করি এখন। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। তো বন্ধুরা আবার চলে এসেছি নেক্সট ডে। তো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা করছি, কারণ কালকে না ভিডিওটা শেষ করা হয়নি, আর আজকে সকাল থেকেও ভিডিও একদমই করা হয়নি। তো ভাবলাম আজকে রাতের দিকেই ভিডিওটা করি। তো এখন একটু রান্নাঘরে চলে এসেছি, তাই ভাবলাম কী রান্না করছি আজকে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। অনেকটাই রাত হয়ে গেছে, এখন 8:30টার কাছাকাছি বাজে। তো ভাবলাম একটু চিকেন তড়কা বানাচ্ছি, তাই ভাবলাম চিকেন তড়কাটা যখন বানাবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তার সাথে সাথে মানে আজকে না মানে চিকেনটা এনেছে পুরো বোনলেস চিকেন দিয়েছে। তো সেই কারণে কি হয়েছে, বোনলেস চিকেন যেহেতু দিয়েছে তরকারি যেটুকু দেবো বাদ বাকিটা ভাবলাম কি ছেলেগুলো অনেকদিন থেকে মোমো খাবে বলছে, তাই ভাবলাম একটু মোমো বানিয়ে দিই। তো সেই কারণে মোমোও বানাবো, একটু অল্প করেই বানাবো। আর বরমশাই নেই বাড়িতে, ও একটু বেরিয়েছে এক জায়গায় কাজে গেছে। ওর আস্তে আস্তে মোটামুটি 11টা 11:30 বেজে যাবে। তো ও আসুক, তার আগে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিটই হয়ে যাবে। তো চলো, আর এই দেখো মোমোর জন্য কিন্তু এই ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এই যে এটা মশলা করে নিয়েছি মোমোর ভেতরে যে স্টাফিংটা যাবে সেটে। এখানে চিকেন বেশি কিচ্ছু দিইনি, চিকেন দিয়েছি, একটু রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এই দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই রাইস কুকারটার মধ্যেই কিন্তু এটা কিন্তু মোমো মেকার মানে সমস্তটাই হয় এটার মধ্যে। তো তার জন্য এইটার মধ্যেই বসিয়ে নিয়েছি, এটার মধ্যেই করব। তো একটাতেই হয়ে যাবে আর কি, মানে একবার দিলেই হয়ে যাবে, সেই কারণে এই বড় রাইস কুকারের এই জিনিসটাকে নামিয়ে নিলাম। তো তরকাটাও করছি আর এদিকে মোমোটাও বানাবো। তো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড় করব না, কালকে সেই শুরু করেছিলাম সকাল থেকে, তো তারপরে তো ভিডিও শেষ করা হলো না। তা মা চলে গেল, তারপরে পরপর তো আর কিছু ভিডিও করা হয়নি। তো আজকেও সকাল থেকে ভিডিও করার সময় হয়নি। তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু তোমাদের সঙ্গে কথাবার্তা বলে নিই। তো দেখো মোমোর ডিজাইন তো আমি একরকম পারি না, মোমোর ডিজাইন তো নানান রকম হয়ে গেছে। কারণ ডিজাইন আমি খুব একটা কোনোদিনও মোমো করেছি এর আগে বাড়িতে, কিন্তু এই ডিজাইনটা না ঠিক আমি তৈরি করে উঠতে পারি না। তো আজকে যেমন পেরেছি তেমন করেছি। তো এরপরে আস্তে আস্তে চেষ্টা করতে হবে একটু অন্য অন্য রকম করে। আর চিকেন তরকাটা অলরেডি কমপ্লিট, ওর মধ্যে একটু ডিমও দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একটু কাসুরি মেথি ভেজে তাওয়াতে ভেজে নিলাম, দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর আমাদের এই চন্দস ফ্যামিলির ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। আর দেখো একটু ধনেপাতা দিলাম এর মধ্যে। তো এই ধনেপাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকার মধ্যে। হোটেলে কিন্তু মানে কসুরি মেথি, ধনেপাতা সমস্ত কিছু দিয়েই কিন্তু রান্না করে। তো যাই হোক, তো দেখুন রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট বন্ধুরা। তো এটা কমপ্লিট হয়ে গেলে ওইদিকে মোমোটাও কিন্তু দেখে নিই চলো তো কেমন হয়েছে। আর তারপরে রুটি বানাবো, তো হবে আবার কিছুটা রুটি করবো, কারণ তরকারি তো রুটি দিয়েই খাবে। তো রুটিটা বানালেই হয়ে যায়। এই দেখো মোমোটাও কিন্তু অলমোস্ট ডান, কমপ্লিটের পথে। তো মোমো কমপ্লিট হয়ে গেলে এরপরে রুটিটা বানালে গিয়ে এবার একটু বসে মোমোগুলো নিয়ে সবাই মিলে খাবো। ততক্ষণে পরমশাই চলেই আসবে হয়তো। তো চলো ভিডিওটা খুব একটা বড় করব না, আজকের মতন এতটুকুই রাখবো। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর দেখো কিছুটা রুটি কিন্তু করেও ফেলেছি। এই মানে এই কাজগুলো করতে করতে রুটি অলরেডি আস্তে আস্তে একটা দুটো করে করছি। কারণ কি হয় মানে একসঙ্গে করতে গেলে না এত গরম, মানে রান্নাঘরে দাঁড়ানো যায় না, প্রচণ্ড গরম। আর গ্যাস জ্বলার কারণে ফ্যানটা যে চালিয়ে যে কাজ করব সেটাও করতে পারি না, যেহেতু গ্যাসটা জ্বলতে থাকে। সেই কারণে ফ্যানও চালাই না, কারণ ওই স্ট্যান্ড ফ্যান চালালে কি হয় পুরো গ্যাসটা নষ্ট হয়ে যায়, মানে গ্যাসের মানে আগুনটা একদমই পাওয়া যায় না। তাই জন্য
খুব অসুবিধা হয়, তাই তাড়াহুড়া করে রুটিগুলো এখন সারবো, সেরে নিয়ে গিয়ে একটু বসবো। ততক্ষণে বরমশাই চলে আসবে, তারপরে খেতে দিয়ে একবারে উপরের ঘরে চলে যাব। তো চলো, আজকের মতন সকলকে গুড নাইট। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলকে টাটা।